হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবারও তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করতে। তো আজকে আবারও যাব বাইরে। তো কোথায় যাব, কি কারণে যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমাকে রেডি হতে হবে। 11:30টার মধ্যে আমাকে রেডি হতে বলেছে দাদা, আর দাদা নিতে আসবে। আর এখন বাজে হচ্ছে 10:30। আমি জানি না আমি 11:30টার মধ্যে রেডি হতে পারবো কি না। বকা তো নিশ্চয়ই খাবো। তো কোথায় যাব, কী জন্য যাব, সব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের ফোনে তাড়াতাড়ি নোটিফিকেশান ঢুকে যায়। তো আর তোমরা যারা আমার ডান্স ভিডিও দেখতে ইচ্ছুক তাদেরকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তাদের জন্য। তো তোমরা গিয়ে সেটা দেখতে পারো। তো চলো তোমাদের সাথে সব শেয়ার করবো। রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। তো গাইস, এটা হচ্ছে দাদা, আর আমি আর দাদা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তো আরেকটু ওয়েট করো, তোমাদেরকে জানিয়ে দেব। আর আমি আর দাদা টোটো নিয়ে নিয়েছিলাম, কারণ দাদার কাছে আজকে বাইক ছিল না, সে কারণে। আর হচ্ছে তোমাদেরকে তো ফাইনাল লুকটা আমি একদমই দেখাতে পারিনি, বিকজ অনেকটাই লেট হয়ে গেছে। আর তোমাদেরকে তো বলছিলাম যে 11:30 অবধি টাইম দেওয়া হয়েছিল, আমি 11:30টার মধ্যে রেডি হতে পারিনি। তো ফাইনালি এই সর্ষের জমির কাছে চলে এসেছি, আর তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম। আর এদিকে চুলটা বাঁধা আছে, যেহেতু হাওয়াতে হয়তো ঝোট পেকে যেতে পারে, এই কারণে। তো ফাইনালি আমাদের প্লেসে আমরা চলে এসেছি। আমি চলে এসেছি আজকে ভিডিও শ্যুট করতে ডান্সের, যেটা তোমরা আমার ডান্স চ্যানেলে গিয়ে দেখতে পাবে। আর হচ্ছে মানে ভিতরটা গিয়ে দেখবো যে প্লেসটা কতটা সুন্দর। তোমাদের তো বললামই যে ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি প্লেসটা কতটা সুন্দর। আমি এই প্লেসে এর আগে কোনো দিন আসিনি, কিন্তু প্লেসটা এতটা সুন্দর লেগেছে, আমার গানের সাথে যে ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর ম্যাচ খাবে আমি বুঝতেই পারিনি। এখানে হচ্ছে ভিডিও শ্যুট, তো একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো তোমাদের সাথে তো একটা ভিডিও ক্লিপ আমি শেয়ার করলাম, আর এটা হচ্ছে সেকেন্ড ভিডিওর ক্লিপ। আর কি জানো তো, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, কিন্তু একটা কষ্টের কথা হচ্ছে এখানে সেই মাটির ঢিল ঢিল পড়ে আছে, পায়ে একবার কাটা ফুটলো অসম্ভব লাগে। শীতকালে লাগলে তো ব্যথা কমতেই চায় না, সেটা তোমরা জানো। তা হলো, একটু ভালো কিছু করার জন্য তো কষ্ট করতেই হয়। আর জানো তো, আমরা যখন ভিডিওর মাঝখানে ব্রেক পাই একটুখানির জন্য, তখন সাথে কেউ থাকলে ভীষণ খুনসুটি মজা হয়। তো আজকে আমার সাথে ছিল আমার আরেকটা দাদা, ওকে আমি আজকে খাটিয়ে মেরেছি। তো ফাইনালি আমার ভিডিও শ্যুট করা কমপ্লিট। আর এখানে আমি আর দাদা একটু হাসি ঠাট্টাই আর কি মারছিলাম। আর এখানে দাঁড়িয়ে আছে একটা টোটো নেবে বললে, তো ফাইনালি একটা টোটো পেলাম, আর এখন যাচ্ছে হচ্ছে বাড়ি। আর কি জানো তো, ভিডিও শ্যুট করতে না প্রায় অনেকটাই টাইম লাগে। তোমরা যদি নিখুঁতভাবে কোনো কিছু করতে চাও তাহলে সেটার পিছনে অনেকটা সময় তোমাদেরকে দিতে হয়। আর নিখুঁতভাবে করতে গেলে প্রায় 3-4 ঘন্টা, 4.5 ঘন্টা, কারো কারো কখনো কখনো 5 ঘন্টা লেগে যায়। যারা এই প্রফেশন আছে তারা জানো। গাইস, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এখন আমি মেকআপগুলো ক্লিন করব, দিয়ে ফ্রেশ হব। তো তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো কি জানো তো, আমার না ফেসটাও ভীষণ রাফ টাইপের হয়ে গেছে। তো তোমাদের যদি ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম কোনো আইডিয়া থাকে তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানিও, তাহলে আমার খুব উপকার হয়। তো চলো, মেকআপ ক্লিন করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবারও দেখা করছি। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন মা দিয়েছে খেতে ভাত, দেখো। তো খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে আবারও আসছি ভিডিও শেয়ার করতে। আরও কি করবো রাত অবধি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর ফ্রেশ হয়ে না মুখে কিছু অ্যাপ্লাই করিনি। আমি তো তোমাদের বললাম স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ। তো উইন্টারে ক্রিম আমি ইউজ করছি গার্নিয়ারের। আর তোমরা আমাকে একটু বলো প্লিজ, আমার খুব উপকার হয়। তো স্কিনের অবস্থা এতটা খারাপ, আর স্কিন খারাপ হলে কোনো কিছু না ইউজ করা যায় না। প্লিজ স্যার, স্কিনটা খারাপ দিলে না সমস্ত কিছুতেই অসুবিধা। দেন একটু আমার লিপে আমি হচ্ছে ভ্যাসলিন ইউজ করে নিচ্ছি। তো চলো, এখন একটুখানি কারি পাতা তুলতে যাবো, কারণ হচ্ছে আমি হেয়ারের জন্য একটা
তেল তৈরি করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তখন ওইটার যে কাজটা তোমাদের সমস্ত কিছু বলে দেবো। তো যাই কারি পাতা তুলি, তার তোমরা দেখতে থাকো। তো বাড়ির পিছনের বাগানটাতে চলে এসেছি। আর এই জায়গাটা না ভীষণই, তো দেখো এই দিকটা হচ্ছে কারি পাতার গাছ। তো কারি পাতা তুলি। তো এই দুটো ডাল কেটে নিয়েছি। হ্যাঁ, তো এগুলোকে এখন মানে ধুয়ে টুয়ে রাখবো। তো চলো এরপর ছাদে যাব কাপড় তুলতে। তো চলে এসেছি ছাদে, আর কাপড়টা এখন উল্টে দেবো। মানে ভেজা তো, আর রোদও ঠিক মতো করে হচ্ছে না জানো তো, খুব সমস্যা শীতকালে এগুলো। তো চলো। বেলা কী কী করেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন চলে এসেছে আমার অ্যামাজন থেকে একটা পার্সেল। কি আছে আমি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, বিকজ এটা মানে গিফট করব, সেই জন্য এই পার্সেলটা শুধু দেখালাম পার্সেলটা এসছে। তো তার জন্য সরি গাইস। আর চলো এখন একটু চা করে খাবো। তো গাইস আমরা 4 কাপ চা করে নিয়েছি, আর মায়ের কাপটা এখানে নেই যেহেতু মা বাইরে বেরোবে, রেডি হচ্ছে। আর বাবা নিয়ে এসেছিলো সিঙ্গারা। আর এখানে হচ্ছে আমি এই খোসাগুলো দেখছো, এগুলো আমি কাল মেলা থেকে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম বাদামগুলো। আর এই কেনা বাদাম আর মেলা থেকে কিনে নিয়ে আসা বাদামগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেবো, কারণ আজকে আমি বানাচ্ছি হচ্ছে গুড় বাদাম। আর এই রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেছি, এটা আমার নিজস্ব কোনো রেসিপি না। তো বাদামটা খোসা ছাড়ানোর পর একবার ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি গুড়টা। আর গুড়টাকে হালকা করে ফেটিয়ে নেব। আর মানে যে আঠাটা মানে গুড়ের যে আঠাটা ওটা তাহলে কেটে যাবে। তো সরি, পরে আর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তো ফাইনালটা দেখিয়ে দিলাম। এরপর আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে হেয়ার অয়েলটা, যেটা আমি দুপুরবেলায় কারি পাতা তুলে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম একটা হেয়ার অয়েল। তো এখানে আমি পরিমাণে বেশি সরষের তেল নিয়ে নিয়েছি, আর এটাকে কম আছে আমি গরম করব। মানে আজ হেয়ার অয়েলটা যতক্ষণ আমি তৈরি করবো সেটা কম আছেই আমি করব। এটা তোমরা ইউজ করতে পারো। আর এটা আমি আমার মাসির কাছ থেকে দেখেছি, মাসি বোনকে দিয়ে দেয়। তো এটা হেয়ারের জন্য ভীষণ ভালো, হেয়ারে গ্রোথ হয়, হেয়ার স্মুথ হয়, হেয়ার মানে কালারটা চুলের ব্ল্যাক কালারটা আরও ঘন হয়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মাস্টার্ড মানে সর্ষে, দিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কারি পাতাগুলো। তো এগুলো কম আছে তোমরা করবে। আর এটা ভাজা হয়ে যাওয়ার পর ঠান্ডা করতে দিয়ে বোতলের মধ্যে আমি দিয়ে মানে নিয়ে নেব। আর তোমরা এটা ইউজ করো। তো গাইস গুড় বাদাম খেতে কেমন হয়েছে সেটা তো ঠান্ডা হতে দিয়েছি, তো খেয়ে তোমাদেরকে পরে রিভিউ দিচ্ছি। আর এখন আমি বসবো গোছগাছ করতে। জানো আজকে শ্যুট ছিল, কিছু গোছগাছ করা আমার হয়নি। এখন গোছগাছ করতে বসবো। আর আমি কাল চলে যাচ্ছি যেহেতু, সেই জন্য আমাকে এই জিনিসপত্রগুলো গোছগাছ করেই রাখতে হবে, নাহলে সব ওলট পালট হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার মা আর বাবার হচ্ছে ফটো ফ্রেম, যেটা আমি ম্যারেজ ডেতে আমার মা বাবাকে গিফট করেছিলাম। আর হচ্ছে এগুলো গোছগাছ করে নিই, দিয়ে তারপর ফ্রেন্ডস তোমাদেরকে তো বলছিলামই যে আমার মেকআপের জিনিসপত্রগুলো গোছাতে হবে। তা ওগুলো না গোছালে, অগোছালো হয়ে পড়ে থাকলে মা পরে বকাবকি করবে। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি অ্যাকচুয়ালি বাড়িতে এসেছি আর শাড়ি নিতে, কারণ আমার কলেজে ফ্রেশার্স অ্যান্ড সোশ্যাল আছে, তো সেখানে শাড়ি পরতে হবে। তো দুটো শাড়ি না সিলেক্ট করেছি আমি, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা পরবো সেটা আমি আর একদমই সিলেক্ট করতে পারছিলাম না। তো দুটোই নিয়ে যাব, যেটা তখন মনে হবে সেটাই পরবো। তো তার সাথে কি কি জুয়েলারি পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো গাইস এই পার্পেল কালারের শাড়িটার সাথে আমি না দুটো কানের সিলেক্ট করেছি, আমি না বুঝতে পারছি না কোন কানেরটা পরবো। কিন্তু আমি যখন এই শাড়িটা না আমি এবার পুজোতে অষ্টমীতে সকালবেলায় পরেছিলাম, তো এই কানেরটা আমি পরেছিলাম। এটাই বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছে। আর এই রেড কালারের শাড়িটার সাথে আমিও এটার সাথেও দুটো কানের সিলেক্ট করেছি, কারণ প্রথম কথা হচ্ছে এত বড় মানে হচ্ছে কানেরটা, এত বড় কানেরটা পরা যাবে কিনা আমি জানি না কলেজে।
বুঝতে পারছি না। তো তোমরা তোমাদের কলেজে ফ্রেশার্স বা সোশ্যালে কেমন সেজে যেতে আমার সাথে একটু শেয়ার করো, তাহলে আমারও খুব সুবিধা হয়। আর অত বড় কানের পরা যাবে কিনা জানি না, ফ্রেন্ডসদের সাথে একটু ডিসকাস করব। তো আর একটা ছোট কানের নিয়ে নিলাম, কারণ পরে যদি ওরকম বড় কানের মানে পরতে হয় বা ছোট কানের পরতে হয় জানি না। আর এখানে বোন শুয়ে আছে, আমাকে কিছু বলছে না, ও সবসময় আমাকে হেল্প করে দেয় সব বিষয়ে, যে এটা পর, এটা তোকে খুব ভালো লাগবে, ওটা পর, এটা খুব ভালো লাগবে, মানে ভীষণ হেল্প করে আমাকে সব কিছুতে, যে এটা পড়িস না, এটা পড়ে তোকে ভালো লাগছে না, সমস্ত কিছু হেল্প করে। আহ, আমি জানি না, বুঝতে পারছি না যে ফার্স্ট টাইম কলেজে মানে পড়ে যাব, সব কিছু কি ওভার হয়ে যাচ্ছে না ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি না। কারণ ও তো কলেজ, আমার বোন তো আর কলেজে পড়ে না, স্কুলে পড়ে, আমার থেকে অনেক ছোটো ও। তো ওরও যেহেতু এই বিষয়ে কোনো ধারণা নেই, আমারও ধারণা নেই, জানি না, তবু নিয়ে রাখলাম এটা। আর নেকলেস অক্সিডাইজের একটাই আছে আমার কাছে, এটা মানে চকার টাইপের, আর অন্যগুলো আছে বড়, একটাই নিয়ে যাব। আমি নেকলেস মানে মালা পরতে একদমই পছন্দ করি না। তো এখানে ভিডিওটা এন্ড করছি, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে তোমাদের সাথে, আমি জানি না তোমরা দেখবে কিনা, তো প্লিজ দেখো ভিডিওটা। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আর হচ্ছে তোমাদেরকে আমি আমার মানে ডান্স ভিডিওটা শেয়ার করে দেবো, মানে ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর কবে আপলোড হবে সেটা আমি তোমাদেরকে একটা ছবির মাধ্যমে ক্যাপশন দিয়ে সমস্ত কিছু অ্যাবাউটটা শেয়ার করে দেবো। তোমরা গিয়ে ওখানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর তোমাদের যদি ইচ্ছুক হয়, মানে আমার ডান্স যদি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগে, তাহলে তোমরা সেখানে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি মনে হয় যে এই ডান্সগুলো রিকোয়েস্ট করার আছে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে আপলোড করার। এর আগে অনেকে মানে যারা এখানকার সাবস্ক্রাইব, মানে আমার চেনাশোনা যারা সাবস্ক্রাইব করেছে আমার চ্যানেল, ওরা অনেক সময় আমাকে অনেক মানে ডান্স ভিডিও শেয়ার করতে বলে, কিন্তু হয়তো সব কিছু পেরে উঠি না, কিন্তু আমি রিকোয়েস্টটা রাখার চেষ্টা করি সব সময়। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা এখানে করছি, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ওয়েট করো, আরও অনেক ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো, মিনি ব্লগ, বড় ব্লগ, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আসছি। তো গুড নাইট এভরিওয়ান।